টু ইস্কন হলদিয়া। চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে যাব হলদিয়ার আরও একটি হিডেন প্লেস ইস্কন হলদিয়াতে। আজকের এই ভিডিওতে বলবো কিভাবে তোমরা এখানে পৌঁছাবে, কোন সময়টা এলে সবথেকে ভালো হবে, কোন প্রসাদটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে, আর কি কি নিয়মাবলী রয়েছে মন্দিরের ভেতরে প্রবেশ করার সমস্তটাই। তাহলে চলো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। প্রথমেই তোমাদেরকে দেখাবো মন্দিরের বাইরের দিকটা। মন্দিরটা বাইরে থেকে দেখতে ছোটোখাটো হলেও ভেতরটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো, মন ভালো করে দেওয়ার মতন একটা দৃশ্য তোমরা দেখতে পাবে। এখানকার আরাধ্য দেবতা হচ্ছেন স্বয়ং জগন্নাথ মহাপ্রভু। আমরা চলে গেছিলাম সরস্বতী পুজোর দিন ঠিক সন্ধেবেলা, আর এখানে প্রত্যেক দিন ঠিক সন্ধে 6:30টার সময় আরতি শুরু হয়। আরতি শেষ হওয়ার পর শুরু হয় কীর্তন, আর তারপরেই শুরু হয় ভোগ বিতরণ। আমাদের একটু লেট হয়ে গেছিলো, তাই আরতি শেষ হয়ে তখন কীর্তন শুরু হয়ে গেছিলো, আর এরপরেই ভোগ বিতরণ হবে। তোমাদেরকে আমি পুরোটা দেখাবো, কোন প্রসাদটা তোমরা বিনামূল্যে নিতে পারবে, কোন প্রসাদটা আমরা কিনলাম, সমস্তটাই দেখাবো আজকের ভিডিওতে। তার জন্য দেখতে থাকো। আর দেখো মন্দিরের ভেতরটা কত সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানকার যে নিয়মাবলীর কথা আমি তোমাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম, সেটি হচ্ছে ভগবানের মূর্তিকে পিছনে রেখে তোমরা কোনো রকম সেলফি তুলতে পারবে না ফোনে, কিংবা ভগবানের একদম সামনে থেকে গিয়েও ক্যামেরায় ছবি তুলতে পারবে না। এটি এখানকার নিয়ম রয়েছে, আর সেটি ভগবানের পাশের ঠিক দেওয়ালে লেখাও রয়েছে প্রিন্ট করে। তোমরা গেলে সেটা অবশ্যই কিন্তু লক্ষ্য করে নিও। আর এই যে মূর্তিটা দেখছো, ইনি হচ্ছেন এখানকার মহাপ্রভু, যিনার উদ্দেশ্যেই এত আয়োজন করা। এই মূর্তিটি রয়েছে ভগবানের মূর্তির একদম সোজাসুজি ঠিক উল্টো দিকে দেওয়ালে। এবার চলো তোমাদেরকে দেখাই এখানে কি কি প্রসাদ পাওয়া যায়। এই প্রসাদগুলো কিন্তু তোমাদেরকে টাকা দিয়ে কিনতে হবে। আমরা চলে গেছিলাম বাড়ির জন্য কিছু প্রসাদ নিতে, যেগুলো ভগবানের কাছে আগে থেকেই পুজো দেওয়া থাকে। অনেক রকম মিষ্টি তোমরা এখানে পেয়ে যাবে, যেগুলির দাম প্রত্যেকটি রয়েছে 20 টাকা পার পিস। এগুলো তোমাদেরকে কিনে নিতে হবে। এরপর তোমাদেরকে দেখাবো কোন প্রসাদগুলো তোমরা বিনামূল্যে নিতে পারবে। এই যে দেখতে পাচ্ছ, এই প্রসাদটি হচ্ছে বিনামূল্যে প্রসাদ দেওয়া হচ্ছে। এই লাইনটাতে যারা দাঁড়িয়ে আছেন প্রত্যেক ভক্তই এখানে আরতি আর কীর্তন শেষ হওয়ার পর প্রসাদ নিয়ে তবেই বাড়ি ফেরেন। আর সেদিন দেওয়া হচ্ছিল খিচুড়ি প্রসাদ, এছাড়াও কখনো পায়েস, কখনো পোলাও, কিংবা কখনো ফল প্রসাদ বিতরণ করা হয়। এই যে দেখছো সমস্ত ভক্তরাই প্রসাদ নিয়ে একে একে যাচ্ছেন। আমরাও প্রসাদ খেয়ে নিয়েছিলাম। এবার আসি তোমরা এখানে আসবে কি করে। ব্রজলাল চক হাই রোড থেকে বালুঘাটা রুটে তোমাদেরকে আসতে হবে। ল্যান্ডমার্ক হিসেবে বলতে পারো ডক্টর বিধানচন্দ্র রায় হসপিটাল, যেখান থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে তোমরা পৌঁছে যেতে পারবে খুব সহজেই এই ইস্কন মন্দিরে। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার বন্ধুরা যারা হলদিয়া থেকে দেখছো অবশ্যই একটা করে লাইক করে দিও ভিডিওতে।